ভক্তরা, পয়লা বৈশাখের শুভদিনে তুলসীতলায় কি করলে পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে? তুলসীতলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য, এবং এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না? কারণ আপনি যদি এই কাজগুলি ভুল করেও করে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। পয়লা বৈশাখ শুধু একটা দিন নয়, এটি নতুন বছরের সূচনা করে। এই পয়লা বৈশাখের দিনটি আপনি যদি কিছু নিয়ম মেনে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জন্য সারা বছর অত্যন্ত শুভ হতে পারে। এই পয়লা বৈশাখের দিন ভুল করেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। এই দিন যদি ভুলেও এই 5টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে আর্থিক কষ্ট, অশান্তি এবং দুর্ভাগ্য। সনাতন ধর্মে পয়লা বৈশাখ অত্যন্ত পবিত্র, আধ্যাত্মিক, গুরুত্বপূর্ণ একটি দিন। বৈশাখ মাসের প্রথম দিনটি কেবল নতুন বছরের শুরু নয়, এটি পঞ্জিকামতে সৌর বছরের প্রথম দিন। বছরের এই প্রথম দিনটি পরিবারের সুখ, সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনাদের পয়লা বৈশাখ থেকে পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না, এবং তুলসীতলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এছাড়া এই পয়লা বৈশাখে আপনারা কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দারিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই এই বছরের প্রথম দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, কারণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সনাতন ধর্মমতে যে কোনো শুভ কাজের শুরুতেই বিঘ্নহর্তা গণেশের পুজো করা হয়, মা লক্ষ্মীর আরাধনা করা হয়, যাতে সারা বছর ঘরে অন্ন ও অর্থের অভাব না হয়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় শ্রী গণেশের জয় বা জয় শ্রী মা লক্ষ্মীর জয়। পয়লা বৈশাখের ঠিক আগের দিনটি হল চৈত্র সংক্রান্তি। এই সময় শিবের আরাধনা বা গাজন উৎসব পালিত হয়। নীল পুজোর মাধ্যমে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। পয়লা বৈশাখের দিন সকালে শিব পার্বতীর পুজো দিয়ে নতুন বছরের শুরু করা অত্যন্ত শুভ হতে পারে। এই পূর্ণতিথিতে গঙ্গা স্নান করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে। এতে মনের সমস্ত মলিনতা দূর হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ এবং ভক্তির সাথে পালন করা উচিত। এই দিন জল বা গুড় দান করলে বিশেষ পুণ্যফল পাওয়া যায়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই পয়লা বৈশাখের দিন আপনারা বাড়ি থেকে কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। পয়লা বৈশাখে এই সমস্ত নিয়ম যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে বাড়িতে সারা বছর সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে। আর বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে আপনারা তুলসীতলায় এই কাজগুলো ভক্তি ভরে করবেন এই পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখ, যা নববর্ষ নামেও পরিচিত, বাঙালিদের জন্য নতুন বছরের সূচনা করে। এটি 2026 সালের 15ই এপ্রিল উদযাপিত হবে। পয়লা মানে প্রথম এবং বৈশাখ হল বাংলা পঞ্জিকার প্রথম মাস। সুতরাং পয়লা বৈশাখ বলতে বৈশাখ মাসের প্রথম দিন বা বাংলা পঞ্জিকার প্রথম মাসকে বোঝায়। বাঙালির জীবনে এটি একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় একটি দিন। এই শুভ দিনে সারা বছরের সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির জন্য বেশ কয়েকটি মঙ্গলজনক কাজ করতে পারলে আরও শুভ হতে পারে পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলার নববর্ষটি। পয়লা বৈশাখে যে সকল ভক্তরা শ্রী সম্পদের দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই পয়লা বৈশাখের শুভ দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর আপনারা ঠাকুর ঘর পরিষ্কার করুন, কারণ যদি আপনার ঠাকুর ঘর পরিষ্কার না থাকে, তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মী বসবাস করে না। যে বাড়িতে নেতিবাচক শক্তি থাকে, সেখানে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। প্রতিদিন সকালে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, নইলে আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে না। প্রথমত অবশ্যই মনে রাখবেন, সকালে বাড়ির জানলা দরজা খুলে দিতে হবে, যাতে সূর্যের আলো এবং বিশুদ্ধ বাতাস আপনার বাড়িতে প্রবেশ ঘটে। এতে আপনার সৌভাগ্যের উন্নতি ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। এরপর অবশ্যই আপনারা নববর্ষের সকালে বিঘ্ননাশক শ্রী গণেশ এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করবেন। এটি করা অত্যন্ত শুভ। এতে পরিবারে আর্থিক স্থায়িত্ব আসে এবং সমস্ত কাজে বাধা দূর হয়। দ্বিতীয়ত, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন।
পয়লা বৈশাখ নববর্ষের সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উদয়মান সূর্যদেবকে জল, লাল ফুল এবং সামান্য চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করলে জীবনের তেজ, আত্মবিশ্বাস এবং সফলতা বৃদ্ধি পায়। বছরের প্রথম দিন সকালে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে চারদিকে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে অম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝোলানো এবং লক্ষ্মীর পা বা আলপনা দিলে ঘরে ইতিবাচক শক্তি এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। আর্থিক উন্নতির জন্য ব্যবসায়ীরা এই দিনে পুজো দিয়ে হালখাতা বা নতুন হিসাব খাতা শুরু করবেন। এদিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওং আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। আর অবশ্যই আপনারা বছরের প্রথম দিন 5টি কড়ি বাড়িতে লক্ষ্মীর ঘটের ওপর রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করবেন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনাটন থেকে মুক্ত মিলবে। পয়লা বৈশাখের দিনে ঘরে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক ভালো হয় এবং পুজোর ফল বাড়িতে টাকা, গয়না রাখার জায়গায় রেখে দিন। নিয়মিত গণেশের পুজো করবেন এই শুভ দিনে এবং একসঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজো করতে পারলে আরও শুভ হতে পারে। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই বাংলা বছরের প্রথম দিনটি গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে। যে কোনো পথের পশুকে বছরের শুরুর দিনে খাওয়ালে শুভ ফল হতে পারে আপনাদের জন্য। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক তুলসী তলায় সেই বিশেষ কাজটি সম্পর্কে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। পয়লা বৈশাখের দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। তাই এই পয়লা বৈশাখের দিন তুলসী তলায় এই একটি গোপন কাজ অবশ্যই করবেন। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই পয়লা বৈশাখের দিন তুলসী তলায় কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই পয়লা বৈশাখের দিন এই স্থানে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। তুলসী তলায় কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে অবশ্যই প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন এই দিন, তা হচ্ছে এই পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন। এতে গুরুর খাঁটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন প্রদীপের সলতে যেন তুলোর না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভং করতি কল্যাণং, আরোগ্য, ধনসম্পদ। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে পয়লা বৈশাখের দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে। দ্বিতীয়ত, পয়লা বৈশাখের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তলার মাটি সামান্য কপালে তিলক হিসেবে ধারণ করবেন। এরপর তুলসী গাছের গোড়ায় বা তুলসী মন্দিরে চন্দন, সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিকা হল সিদ্ধির প্রতীক। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে। তৃতীয় ক্রিয়াকলাপ, শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই পয়লা বৈশাখের দিন প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় এই ছোট মন্ত্রটি পাঠ করবেন, মহাপ্রভু জননী সর্বসৌভাগ্য বর্ধনী, আদি ব্যাধি হরা নিত্য তুলসীতম নমস্তুতে। এটি করলে আপনার জীবনে বা আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না, তারা এই দিন একটি নতুন লাল ওড়না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে এই পয়লা বৈশাখের শুভ দিনে।
বিশেষ করে আপনাদের সাথে যে তুলসী তলায় ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। ভক্তরা অবশ্যই এই শুভ দিন ভগবান বিষ্ণুর সাথে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর পূজার আরাধনা করবেন। এর থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন। চলুন ভক্তরা, এবার আমরা জেনে নিই এই পয়লা বৈশাখের দিন কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দান করা যাবে না, যেগুলো দান করলে পরিবারে অমঙ্গল, দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। যেহেতু পয়লা বৈশাখ অত্যন্ত শুভ একটি দিন, যেহেতু এই বাংলার নববর্ষ দিনটি প্রত্যেকটি ব্যক্তি তার শুভ কর্ম এবং শুভ পালনের উপর নির্ভর করে, যদি আপনারা এই বছরের প্রথম দিন এই জিনিসগুলো দান করেন তাহলে সারা বছর অর্থ, অভাব, সুখ, সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশ আসতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই পয়লা বৈশাখের দিন এই জিনিসগুলো দান করা থেকে। প্রথমত, ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবেই মান্য করা হয়। নববর্ষের দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়। তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে বাংলার নববর্ষের প্রথম দিন কাউকে কখনোই বাড়ি থেকে ঝাড়ু দেবেন না, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত, ধারালো বস্তু। বাংলার নববর্ষের দিন বিশেষ করে পয়লা বৈশাখের দিন আপনারা সতর্ক থাকবেন। কাঁচি, ছুরি, বটি, সূঁচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া একবারেই উচিত নয়। শাস্ত্রমতে এগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারে ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই পয়লা বৈশাখের প্রথম দিনটি এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত, বাসি খাবার। নববর্ষের দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একবারেই উচিত নয়। এতে ঘরের নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে বাংলার নববর্ষের প্রথম দিনে কাউকে কখনোই বাসি খাবার একবারেই দেবেন না। পয়লা বৈশাখে পুরনো বা ব্যবহৃত বা ছেঁড়া জামাকাপড় দান করা থেকে বিরত থাকা উচিত। এতে দেবে লক্ষ্মী রুষ্ট হয়। তবে যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন তাদের এই দিনে নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। চতুর্থ, স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু এই দিনটি বছরের প্রথম দিন, তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে ঘরে সুখ সমৃদ্ধির হ্রাস পায়। নিজের ঘর থেকে স্টিলের বাসন কাউকে দিয়ে দিলে নিজের ঘরের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া মনে করা হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধান্বিত হয়। এর ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর এই নববর্ষের প্রথম দিনে সাদা জিনিস কাউকে দান করবেন না। নববর্ষের দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই বা চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। এই শুভ দিন অর্থাৎ পয়লা বৈশাখের মতো অত্যন্ত শুভ দিনে বিশেষ করে এই 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।